नमस्कार। शुभेंदु बाबू যতই গলা উঁচু করে বলুক যে মুসলমানের ভোট বিজেপির দরকার নাই, जो हमारी साथ हम उनके साथ, কিন্তু আমার কাছে যে লিস্টটা আছে এই লিস্ট কিন্তু অন্য কথা বলছে। গোটা পশ্চিম বাংলায় গোটা বর্তমানে যে মুসলিম এমএলএ আছে সেই এমএলএ কতজন এমএলএ আছে জানেন? আর কোন কোন বিধানসভায় মুসলিম এমএলএ বর্তমানে আছে আজকের এই ভিডিওতে এই লিস্টটা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে গোটা ছবিটা পরিষ্কার হবে যে বিধানসভা ভোটে মুসলিম এমএলএ এর ভূমিকাটা ঠিক কি। তাহলে প্রথমে 1 নম্বর রফিকুল রহমান, আমডাঙ্গার মুসলিম এমএলএ। ঠিক আছে, এই আমডাঙ্গায় বর্তমানে এমএলএ যে আছেন মুসলিম রফিকুর রহমান। দ্বিতীয় হচ্ছে আব্দুল রহমান কাজী, বাদুরিয়া, তৃণমূল কংগ্রেসের। 3 নম্বর হচ্ছে রফিকুল ইসলাম, বসিরহাট উত্তর, সেই বসিরহাট যেখানে লোকসভা ভোটে আমরা দেখি যে রেখা পাত্র একটা হাই ভোল্টেজ কেন্দ্রের পরে রেখা পাত্র কিন্তু এখানে হেরে যান হাজী নুরুল ইসলামের কাছে। তো এই রফিকুল ইসলাম বসিরহাট বর্তমানে এমএলএ আছেন। ঠিক আছে, তারপরে হচ্ছে হাসানুজ্জামান, বেলডাঙ্গা বিধানসভায় বর্তমান মুসলমানের এমএলএ আছে হাসানুজ্জামান। তারপর হচ্ছে ইদ্রিস আলী, ভগবান গলা, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের এমএলএ। তারপর হচ্ছে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, আমরা মোহাম্মদ নওশাদ সিদ্দিকীকে সবাই চিনি, তিনি আরএসএমপি। বর্তমানে তিনি মানে নিজের দৌলতে অনেকগুলি জায়গা দখল করে রেখেছেন পশ্চিমবাংলায়, তাকে সবাই এক ডাকে চিনে, নওশাদ সিদ্দিকী। তারপর হচ্ছে হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তারপর হচ্ছে শওকাত মোল্লা, কেনিং পূর্ব, তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়ক। তারপরে হচ্ছে আজাদ মিনহাজুল, চাকুলিয়ার তৃণমূল বিধায়ক। তারপরে হচ্ছে রুকমানুর রহমান, চোপড়া যে বিধানসভা আছে সেখানে মুসলমান বর্তমান এমএলএ আছে রুকমানুর রহমান। তারপর হচ্ছে হামিদুল রহমান, আবার চোপড়া, এই চোপড়ায় হামিদুর রহমান বর্তমানে তৃণমূল কংগ্রেসের এমএলএ। তারপরে হচ্ছে হুমায়ুন কবির, দেবরা বিধানসভার মুসলিম এমএলএ হুমায়ুন কবির। তারপর হচ্ছে রাহিমা মন্ডল, দেগঙ্গা বিধানসভার মুসলিম এমএলএ রাহিমা মন্ডল। তারপর হচ্ছে জাফিকুল ইসলাম, দমকল, এই দমকলেও কিন্তু মুসলিম বিধায়ক আছে জাফিকুল ইসলাম। তারপরে হচ্ছে মুনিরুল ইসলাম, ফারেক্কা, এই যে মালদা আছে, মালদার যে ফারেক্কা ব্রিজ আছে সেই ফারেক্কায় যে বিধানসভা সেখানে কিন্তু মুসলিম এমএলএ মুনিরুল ইসলাম, তাও আবার তৃণমূল কংগ্রেসের। ঠিক আছে, তারপরে হচ্ছে এমডি গোলাম রাব্বানি, গোয়ালপুকুর, এই গোয়ালপুকুরেও বিধানসভায় কিন্তু মুসলিম এমএলএ এমডি গোলাম রাব্বানি, তৃণমূল কংগ্রেসের। তারপরে হচ্ছে নিয়ামত শেখ, হরিহরপাড়া বিধানসভায় মুসলিম এমএলএ। তারপর হচ্ছে তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর, এই যে চাচল আছে না, চাচলের হরিশ্চন্দ্রপুরের মুসলিম বিধায়ক তাজমুল হোসেন। তারপর হচ্ছে নুরুল শেখ, এটি হচ্ছে হাড়োয়া বিধানসভা, এই হাড়োয়াটা আবার ওই যে আমি বললাম রেখা পাত্রর ওখানে। ঠিক আছে, নুরুল শেখ হাড়োয়ার বিধায়ক। তারপরে হচ্ছে আব্দুল করিম চৌধুরী, ইসলামপুরের মুসলিম বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তারপর হচ্ছে মোশাররফ হোসেন, এই মোশাররফ হোসেন ইটাহারের বর্তমানে মুসলিম এমএলএ মোশাররফ হোসেন। তারপরে হচ্ছে আব্দুল রাজ্জাক, এই আব্দুল রাজ্জাক জলঙ্গি বিধানসভায় কিন্তু মুসলিম এমএলএ। তারপরে হচ্ছে নাসির উদ্দিন আহমেদ, কালীগঞ্জের মুসলিম বিধায়ক নাসির উদ্দিন আহমেদ। আপনারা বলছেন যে লিস্ট তো চলে যাচ্ছে, কখন শেষ হবে? আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে কতজন মুসলিম বিধায়ক আছে।
সবে মাত্র 23 জন গেছে 294 জনের মধ্যে। তারপরে হচ্ছে জাভেদ খান কসবা, তৃণমূল কংগ্রেসের মুসলিম এমএলএ। তারপর হচ্ছে শেখ শাহনওয়াজ কেতুগ্রামের মুসলিম এমএলএ। ফিরহাদ হাকিমকে আমরা সবাই জানি কলকাতার পৌরসভার চেয়ারম্যান ফিরহাদ হাকিম, ঠিক আছে, কলকাতা পোর্টের মুসলিম এমএলএ। তারপর হচ্ছে তোরাব হোসেন মন্ডল কুমারগঞ্জের মুসলিম এমএলএ। তারপর হচ্ছে আলী মোহাম্মদ লালগোলা বিধানসভায় কিন্তু বর্তমানে মুসলিম এমএলএ। তারপর হচ্ছে গিয়াসউদ্দিন মোল্লা মোগরাহাট পশ্চিম বিধানসভার মুসলিম এমএলএ। তারপর হচ্ছে আব্দুল রহিম মালতীপুরের মুসলিম বিধায়ক আব্দুল রহিম। তারপর হচ্ছে আব্দুল খালেক মোল্লা মেটিয়াবুরুজের মুসলিম এমএলএ আব্দুল খালেক মোল্লা। তারপর হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বরের মুসলিম বিধায়ক। তারপর হচ্ছে সাবিনা ইয়াসমিন মোথাবাড়ি কিছুদিন আগে একটা দাঙ্গা ছিল, সেই মোথাবাড়িতেও কিন্তু মুসলিম বিধায়ক আছে সাবিনা ইয়াসমিন। তারপরে হচ্ছে ডক্টর মোশাররফ হোসেন মুরারি বিধানসভার মুসলিম এমএলএ ডক্টর মোশাররফ হোসেন। তারপরে হচ্ছে কাজল খান নাকাশিপাড়া, এই নাকাশিপাড়াও কিন্তু বর্তমানে মুসলিম এমএলএ আছে। তারপর হচ্ছে শাহিনা মমতাজ এই নওদাও কিন্তু বর্তমানে মুসলিম এমএলএ আছে। তারপর হচ্ছে ফিরোজা বিবি পাঁশকুড়া পশ্চিম, এই পাঁশকুড়া পশ্চিমে বর্তমানে মুসলিম এমএলএ ফিরোজা বিবি। তারপর হচ্ছে আগরুজ্জামান রঘুনাথগঞ্জেও কিন্তু মুসলিম বিধায়ক আছে আগরুজ্জামান। তারপর হচ্ছে আব্দুল হোসেন রানীনগর, এই রানীনগরে কিন্তু মুসলিম এমএলএ আছে। তারপর হচ্ছে রাবিউল ইসলাম রেজিনগরও কিন্তু বর্তমানে মুসলিম এমএলএ আছে। তারপর হচ্ছে ফেরদৌসী বেগম সোনারপুরে মুসলিম বিধায়িকা ফেরদৌসী বেগম। তারপরে হচ্ছে আব্দুল গনি, এই আব্দুল গনি হচ্ছে সুজাপুর যে আছে মালদার সুজাপুরের আব্দুল গনি মুসলিম এমএলএ। এখানে পরিসংখ্যান বলছে 42 জন মুসলিম এমএলএ বর্তমানে পশ্চিমবাংলায় আছে, কিন্তু একজন এখানে আরো বাড়বে উপনির্বাচনের ফলে, মানে 43 জন 43 মুসলিম এমএলএ বর্তমানে পশ্চিমবাংলায় কিন্তু আছে। এই 42-43 জন আছে, এরাই কিন্তু অনেকটা নির্ভর করে যে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীর গদিতে কে বসবে। ভিডিওতে লাইক দিন, আবার দেখাবে একটা অন্য ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।